ফুটন্ত গরম পানিতে কচু সিদ্ধ করে এত মজার রেসিপি করা যায় আগে জানা ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো এটা একদম ইউনিক এবং খুবই টেস্টি একটি কচু ভাজির রেসিপি। আপনারা কি কখনো এভাবে কচু ভাজি করে খেয়েছেন? না খেয়ে থাকলে একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না, এতটাই টেস্টি এই কচু ভাজির রেসিপিটি। তো চলুন, এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি এবং একটি কচুর ডগা উপরের স্কিনটা ফেলে দিয়ে একটু মোটা মোটা কুচি করে কেটে নিয়েছি। এরপরে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ওই যে পানিটা যে আমি ফুটতে দিয়েছি সেটা যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি কচুটা দিয়ে এখানে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। একটি বলক আসার সাথে সাথে কচুটাকে আমি একটি ঝাঁঝরিতে ঢেলে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি এবং অপর একটি হাঁড়িতে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখানে আমি প্রথমেই একটি রসুন কুচি করে নিয়েছি, সেটা ভেজে নিব। এভাবে তেলের মধ্যে রসুন কুচিটা ভেজে নিলে কচুতে যে গলা চুলকায় সেটা আর চুলকাবে না। তো এরপর এখানে 2টি শুকনো মরিচ একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশি করে কিছু কুচো চিংড়ি। এরপরে পেঁয়াজ মরিচের সঙ্গে চিংড়িটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম মুচমুচে করে ভেজে নিব চিংড়িটাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে আবারও নেড়েচেড়ে একদম ভালোভাবে চিংড়িটাকে মুচমুচে করে ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়েছি 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। তো এই ভাজিটায় তেলের পরিমাণ আপনাদের পছন্দ মতো দিবেন। আমি যেহেতু তেলটা খেতে খুব কম পছন্দ করি তাই তেলের পরিমাণটা একটু কম করে দিয়েছি। এরপর চিংড়ির সাথে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তো এরপরে চিংড়ি এবং পেঁয়াজটা একদম মুচমুচে করে ভেজে এরপরে আগে থেকে সেদ্ধ করে নেওয়া কচুটাকে আমি পানি ঝরিয়ে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি। এখন আমি সব মশলার সঙ্গে কচুটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কোনো পানি ব্যবহার করব না। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে কচুটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। এই কচুটা এভাবে ভেজে রান্না করলেই খেতে বেশি মজার হয়। এই তো দেখতে পাচ্ছেন চুলার আঁচ মিডিয়ামে রেখে কচুটাকে নেড়েচেড়ে আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো এখানে একটি নাগামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি শুধু ঝালের জন্য। এখানে চাইলে আপনারা কাঁচামরিচও দিতে পারেন এবং কচুর মধ্যে যে আলাদা একটা গলা চুলকানো ভাব থাকে সেটা দূর করার জন্য এখানে একটি লেবুর রস আমি দিয়ে দিয়েছি। লেবুর রসের পরিবর্তে এখানে আমরা চালতা অথবা তেঁতুলও দিতে পারেন। যে কোনো একটি টক জাতীয় খাবার এখানে অ্যাড করলেই আলাদা যে চুলকানো ভাবটা থাকে সেটা আর থাকবে না, ফলে কচুটা খেতে বেশি মজার হবে। এরপরে এখানে সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কচুটা কিন্তু একদম গলে যাচ্ছে না, একদম ঝুরা ঝুরা একটি ভাজি হয়েছে। এই ভাজিটা আমি এই প্রথমবার করেছি, প্রথমবার এই ভাজিটা খেয়েই এটার ফ্যান হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের কচু ভাজির রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।